প্রথম কারণ হিসেবে আমাদের সকলেরই চোখের সামনে ধরা পড়ে বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তা। ব্র্যান্ডেড স্মার্টফোন, দামি জামা কাপড় বা ধরুন বাইক, ঘোরাফেরা, মজ মস্তি, মানে আমাদের শৌখিনতায় ডুবে আমরা আমাদের যুব সমাজে একটা ইএমআই কালচার তৈরি করে ফেলেছি। ক্রেডিট কার্ড ব্যবস্থার কারণে প্রথম চাকরি বা ক্যারিয়ারের শুরুতে অনেকেই ভুল আর্থিক সিদ্ধান্তের শিকার হচ্ছে। ঠিক যতটা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, ঠিক ততখানি সরকারকেও এইসব সমস্যা সমাধানের জন্য অগ্রসর হতে হবে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। এবং আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বর্তমানকার লোন কালচার এবং আমাদের দেশের যুব সমাজ। বর্তমান ভারতবর্ষের যুবকদের অর্থনৈতিক অবস্থা আমাদের সামনে বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক সম্পন্ন দেশের আসল চরিত্রটি আমাদের সামনে তুলে ধরে। বাস্তব এবং চিন্তার বিষয় যেটি, আমাদের দেশের বেশিরভাগ যুবক ছোট বড় লোন অথবা ঋণের খপ্পরে ডুবে। বিশেষ করে ডিজিটাল অ্যাপে সহজে লোন পাওয়ার সুযোগের ফলে এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। চলুন আজকের ভিডিওতে এই সমস্যাগুলির প্রধান কারণ বিশ্লেষণ করে এর ফলাফল কি হতে পারে এবং এই সমস্যাগুলির সমাধান কিভাবে করা যায় তা খোঁজার চেষ্টা করা যাক। প্রথম কারণ হিসেবে আমাদের সকলেরই চোখের সামনে ধরা পড়ে বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তা। অনেক যুবক স্থায়ী বা ভালো কাজ বা চাকরি না পাওয়ার কারণে নিজের চলার খরচ চালাতে লোন নিচ্ছেন। যারা বা চাকরিও করছেন তারাও তাদের বেতন খুব কম হওয়ার জন্য ইএমআই এর মাধ্যমে জীবনযাপন করছেন। দ্বিতীয় কারণ হিসেবে আমাদের কাছে ধরা পড়ে বাই নাও পে লেটার বা সহজ ঋণের প্রলোভনগুলি। যেমন ধরুন ডিজিটাল লোন অ্যাপগুলি লাইক ক্রেডিট বি, স্লাইস, লেজিপে, এসব কয়েক মিনিটের মধ্যেই আমাদের লোন অফার করছে। আর আমরাও এসব অফার গ্রহণ করছি কোনো কিছু না বুঝে শুনেই, আর লোন নিয়ে ফেলছি। দেখুন, তৃতীয় কারণ হিসেবে আমাদের চোখে ধরা পড়ছে অপ্রয়োজনীয় খরচ এবং লাইফস্টাইল মেনটেন করার যে একটা চাপ, সেটা। ব্র্যান্ডেড স্মার্টফোন, দামি জামা কাপড় বা ধরুন বাইক, ঘোরাফেরা, মজ মস্তি, মানে আমাদের শৌখিনতায় ডুবে আমরা আমাদের যুব সমাজে একটা ইএমআই কালচার তৈরি করে ফেলেছি। আর মেইনলি সোশ্যাল মিডিয়াতে শো অফ করার যে মনোভাব, এটাই আমাদের ভেতরে অপ্রয়োজনীয় খরচের প্রবণতাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে। 4 নম্বর কারণ হিসেবে আর্থিক শিক্ষা বা ঋণমূলক শিক্ষা বা আমাদের সচেতনতার অভাবটাকেই ধরা যায়। আমরা অনেকেই জানি না যে আমাদের লোন নেওয়ার সময় আমাদের কতটা ইন্টারেস্ট হচ্ছে, বা সেই ইন্টারেস্ট অ্যানুয়ালি হচ্ছে নাকি মান্থলি। টাকাকে সঠিক ইউটিলাইজ করা বা সঞ্চয় করা বা লোন ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট জ্ঞান এখনো পর্যন্ত আমাদের মধ্যে নেই। 5 নম্বর কারণ হিসেবে আমাদের চোখে ধরা পড়ছে অ্যাপ ভিত্তিক লোন স্ক্যামগুলি। কিছু ভুয়ো লোন অ্যাপের খপ্পরে পড়ে অনেকেই অতিরিক্ত সুদ বা নানাবিধ অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছে। কিছু কিছু জন মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেওআইসি অর্থাৎ নিজস্ব পরিচয়পত্র জমা দেওয়ার কারণে তাদের সাথে নানা রকম প্রতারণাও হয়ে চলেছে। ক্রেডিট কার্ড ব্যবস্থার কারণে প্রথম চাকরি বা ক্যারিয়ারের শুরুতে অনেকেই ভুল আর্থিক সিদ্ধান্তের শিকার হচ্ছে। এসবের ফলস্বরূপ আমাদের সমাজে আর্থিক অনটন ছাড়াও নানা রকম খারাপ প্রভাব পড়ছে। যেমন ঋণ শোধ করতে না পারলে সিভিল স্কোর নষ্ট হচ্ছে। এসবের কারণে ভবিষ্যতে গাড়ি কেনার জন্য বা বাড়ি বানানোর জন্য বড় কোনো লোন পেতেও সমস্যা হয়। মানসিক চাপ এবং আত্মবিশ্বাসে বিশাল রকমের একটা ভাটা পড়ে যাচ্ছে। এমনকি এসব কারণে আত্মহত্যার ঘটনাও দিন দিন বেড়েই চলেছে। পরিবারে আর্থিক অভাব যেমন দেখা দিচ্ছে, তেমন মানসিক অশান্তিও বাড়ছে। এসব সমস্যা সমাধানের আমরা কিছু উপায় খুঁজেছি, তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমাদের অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকতে হবে এবং আমাদের অত্যাবশ্যক কারণেই ঋণ নিতে হবে। আমাদের ব্যক্তিগত এবং পরিবারের আয় এবং ব্যয়ের মাসিক একটা হিসাব রাখতে হবে এবং ইএমআইকে আয় অনুযায়ী আমাদের সীমার মধ্যে রাখতে হবে। ভুয়ো অ্যাপস এবং অতিরিক্ত সুদের হার ইত্যাদি এইসব বিষয় থেকে আমাদের সচেতন হতে হবে। কর্মসংস্থান যেমন স্কিল ট্রেনিং বা যে কোনো বিষয়ের ওপর স্টার্ট আপের আগ্রহ যদি আমাদের মধ্যে আসে, তাহলে ঋণের ওপর নির্ভরতাটা আমাদের কমে আসবে। ঠিক যতটা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, ঠিক ততখানি সরকারকেও এইসব সমস্যা সমাধানের জন্য অগ্রসর হতে হবে। উদাহরণস্বরূপ, স্কুল কলেজ স্তরে বাজেটিং, সঞ্চয় এবং লোন ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষা আমাদের যুবকদের ঋণ সমস্যা থেকে দূরে নিয়ে আসার একটা বড় পদক্ষেপ হতে পারে। এছাড়াও সরকার বা নানা রকম এনজিওর তরফ থেকে যুবকদের জন্য আর্থিক পরামর্শ দেওয়াটাও একটা সবল পদক্ষেপ হতে পারে। ভিডিও শেষে আমার ভাই, বন্ধু, দাদাদের উদ্দেশ্যে একটি ছোট্ট বার্তা: আমাদের ঋণ থেকে অনেকটা দূরে থাকতে হবে এবং আমাদের ভিতরে জাগিয়ে তুলতে হবে সচেতনতা, দায়িত্বশীলতা এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা।
নমস্কার, আমি কৃষ্ণ। আপনাদের জন্য দেখা হচ্ছে এরকমই আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।